গুড মর্নিং, আমি রিয়া। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে কি শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। কেন জানো? কারণ আগের দিনের ব্লগে দেখেছিলে তো বাড়িতে পুজো ছিল, সেই কারণে মা এসেছে বাড়িতে। আর মা এলে সকালের পুজো বলো, সকালের টুকিটাকি কাজ না মাই করে দেয়। মারা জানো তো এরকমই হয়। মা এসেছে আর মেয়েকে এত কাজ করতে দেবে, সে আবার হয় নাকি? সেই জন্য মা দেখি কি আমরা ঘুমাচ্ছি, আমাদের আগে উঠে মা ঘরটা পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে ঘরে এসেছে। তারপর যেন আমার ঘুম ভেঙেছে। মা আসলে অনেকটা সকালে ওঠে, বাড়িতে থাকলে তো 5টা সাড়ে 5টায় উঠে যায়। আমাদের বাড়িতে এসেছে বলে আমি বলেছি যে এত সকালে উঠতে হবে না, একটুখানি লেট করে ওঠো। আর আমাদের ঘর তো প্রচণ্ড গরম, সেই কারণে না রাত্রে একদমই ভালোভাবে ঘুম হয় না জানো তো। সেই জন্য মা সকালবেলা পুজো দিচ্ছে। আমি ভাবলাম তাহলে মা যখন পুজোটা দিচ্ছে আমি তাহলে সকালে জল খাবারটা করে নিই। আজকে সকালে একটুখানি ঝাল সুজি করব। ওই জন্য দেখো আলুগুলোও কেটে নিয়েছি, আর এদিকে টমেটো, লঙ্কা আর আদাটাও কুচি কুচি করে কেটে নেব। আমি ঝাল সুজির মধ্যে এই উপকরণগুলোই দিই। আরও সবজি অনেক কিছুই এক্সট্রা দেওয়া যায়, কিন্তু আমার ঘরে হাতের সামনে যেগুলো থাকে এগুলো তো কমন, এগুলো দিয়েই করি। মা এলে না আমাকে কোনো কাজই করতে দেয় না ঘরের। যেটাই করতে যাব, যদি বলি জামা কাপড় কাচতে যাই, বলে দে আমি কটা কেচে দিচ্ছি। মায়েরা জানো তো মনে হয় এই রকমই হয়। আমাদের বাড়িতে এলে মা আমাকে সত্যি বলতে কোনো কাজই করতে দেয় না। সত্যি বলতে এই গরমের মধ্যে রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে না খুবই কষ্ট হয়। কিন্তু কি করব বলো, আমরা তো সাধারণ ঘরের গৃহবধূ, আমাদের তো সবটা নিজেদেরই করে নিতে হবে বলো। জানো তো বন্ধুরা, আমাকে না ঘরের সব কাজই একা হাতে করতে হয়। কি করব বলো, আমরা তো গরিব মধ্যবিত্ত ঘরের বউ বলো। কিন্তু জানো তো একটা কথা, এই গরিব মধ্যবিত্ত ঘরের বউ হয়েও না আমি খুবই সুখী। কেন জানো তো? আমি যা করি সম্পূর্ণটাই আমার মনের মতো করি। কেউ কিন্তু কোনো বাধা দেওয়ার জন্য বা কিছু বলার জন্য কিন্তু কেউই নেই। যখন যেটা মনে হয় সেটাই করি। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু গরিব মধ্যবিত্ত ঘরের বউ, সেই জন্য কিন্তু আমাদের চাহিদাটাও না ঠিক এর মতোই পরিবর্তন হয়ে যায়। এক কথায় বলতে পারো, আমরা স্বপ্ন দেখি ঠিকই, কিন্তু স্বপ্নটাও কিন্তু ভেবেচিন্তে দেখি যে কোনটা পূরণ হবে আর কোনটা পূরণ হবে না, এরম ভেবেই স্বপ্নটা দেখি। এমন কিন্তু না যে যেটা হয়তো পূরণ হবে না বা পূরণ করতে গেলে আমার বরের হয়তো খুবই কষ্ট হবে। কারণ দেখো, আমরা হচ্ছে গিয়ে বউ, আমরা যদি এমন কিছু চেয়ে বসি যে ওর হয়তো ওর নিজেরই তখন নিজেকে ছোট মনে হবে যে আমি এটা দিতে পারছি না, হয়তো ওর খারাপ লাগছে, সে সেটা মনে করবে। সেই জন্য আমাদেরই এটা ভেবে নিতে হবে। আমি তো বিশেষত এরকমই করি যে আমি এমন কিছু চাই না যে যেটা ওর দিতে হয়তো ওর কষ্ট হবে বা ওর নিজেকে নিজের খারাপ লাগবে যে আমি ওকে এটা দিতে পারলাম না। যাই হোক, তোমাদের সাথে আমি যেভাবে চলি, আমার সংসারটা যেভাবে চালাই, আমার মনের কথা কিছু শেয়ার করলাম। আর এখন দেখতেই পারলে ঘরের কাজকর্ম, সকালের টিফিনটা করে ভাত ডালটা বসিয়ে ছেলেকে স্কুল থেকে আনতে এসেছি। ছেলেদের স্কুলে না এখনও ছুটি পড়েনি জানো তো, গরমে ছেলেটা আর পাচ্ছে না। কিন্তু ওদের এখন এক্সাম চলছে, 3 তারিখ অবধি এক্সাম চলবে। আর এখানে এই কৃষ্ণচূড়া গাছটা না পুরো লাল হয়ে গেছে, কিন্তু ছেলে এত জোরে জোরে যাচ্ছে, আমি একটুখানি গাছটা ফটো তুলছিলাম আর ও ততক্ষণে হাঁটছে, কিন্তু রাস্তায় এত রোদ, ওই জন্য আমি ওর পেছন পেছন দৌড়িয়েছি। দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি।
বাড়ি এসে ও তো খুবই খুশি, মানে কতক্ষণে খাবে। ঝালসুজি করেছিলাম, তার মধ্যে আবার একটুখানি রেড চিলি সস দিয়ে নিচ্ছিলাম। আমি জানো তো আগে রেড চিলি সস কখনো দিয়ে খাইনি, আমি এমনি লঙ্কা কুচিয়েই দিয়েছি। কিন্তু আমার ছেলে বলে কি মা এরকম করে একটু খাও, ভালো লাগবে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, ও যখন বলছে একটু দিয়ে নি, তো ওই জন্য দিয়েছি। কিন্তু এত ভালো লাগছিল না রেড চিলি সসটা দিয়ে, পুরো ঝাল ঝাল লাগছে জানো। আর এদিকে মা বলল আমাকে একটু চানাচুর দিয়ে ওপর দিয়ে, তো মাকে একটু চানাচুর দিয়ে দিলাম। এদিকে আমরা তিনজনে বসে বসে সকালের জলখাবারটা খেয়ে নিচ্ছি। এখন কিন্তু মোটামুটি 11টা বেজে গেছে জানো তো। আর মার সাথে দেখো আমি গল্প করে চলেছি। আর এইদিকে আমার ছেলের বায়না হচ্ছে গিয়ে দিদুনকে খাইয়ে দিতে হবে আমাকে। তো মা ওদিকে ওকে খাইয়ে ঠাইয়ে দিল। তারপরে এবার ভাবলাম চাদরটা পাল্টিয়ে নিই, বাদবাকি কাজগুলো করতে থাকি। আমি বলেইছি যে সপ্তাহে চেষ্টা করি যে একদিন অন্তত চাদরটা পাল্টানোর, কারণ গরমে না সত্যি বলতে চাদর যেন একটু বেশিই নোংরা হয়। আর বাচ্চা কাচ্চার ঘর যতটা পরিষ্কার রাখা যায় ততটাই ভালো। তো আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একটা বিশেষ সদস্য হয়ে থেকে যাও আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। সংসারে কিন্তু অনেকই কাজ থাকে, তার মাঝে মাঝেই আমাদের এই সমস্ত টুকিটাকি কাজগুলো কিন্তু করে নিতে হয়। মা যেহেতু সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছে, ওই জন্য আমাকে আর পুজোর দিকে যেতে হয়নি। সকালে একেবারে রান্না বান্না করে ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি। খাটটা না মাঝে মাঝে পুছি জানো তো, কাঠের খাট তো, সেই বিয়ের যতটা সম্ভব রাখি পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে কমেন্টসে পারলে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা কিন্তু আমার স্নান করায় তারপরে দুপুরবেলার ভিডিও, মানে আজকে সকালে আমি সময় পাইনি যে খাটটা আলমারিটা এগুলো পুছবো। এগুলো কিন্তু রোজই একটু একটু কলিং দিয়ে পুছে দিই, তাহলে কিন্তু বেশ পরিষ্কারই থাকে। আর এখন পুরো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। ভাত, টক ডাল, পটল ভাজা আর আলু ভাজা, আর সাথে পটলের তেল। এই গরমে আর কি চাই বলো তো বন্ধুরা।